हेलो एवरीवन, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर ब्लॉग ऑफ माई चैनल। तो তোমরা আগের ব্লগে তো দেখলেই যে আমি রেডি হয়ে বেরোবো। আর আজকে তো শনিবার, আর শনিবারে আমি কোথায় যাই তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই। আমি স্কুলে অফিসিয়াল কাজের জন্য আমাদেরকে যেতে হয়। আর স্কুল থেকে ফিরে এখন মা শরবত করেছে, সেটাই খাচ্ছি। আর তখন যে আমি অটোতে উঠেছিলাম তোমাদেরকে দেখালাম, আসলে সেই দিনকে ছিল বীভৎস গরম, এতটাই গরম যে সহ্য করার মতন না। রাস্তায় বেরোনো যাচ্ছে না, সারা শরীর গরমে পুরো গা জ্বালা করে উঠছে, আর ওই রকম ঘাম বেরোচ্ছে। তার মধ্যে এত গলা শুকিয়ে যাচ্ছে, জল পিপাসা পাচ্ছে। বারবার ব্যাগ থেকে জলের বোতলটা বের করে একটু একটু করে জল খেয়ে নিচ্ছি। তারপরেও কাজটা করতে হবে, কারণ কি বলো তো, একটা যে কোনো জায়গায় তুমি কাজ করো না কেন সেখানে একটা দায়িত্ব থাকে। আর ওইভাবে কামাই করাও তো যায় না। স্কুল থেকে ফিরে এসে বাড়ির কাজগুলো এখন করে নিচ্ছি। সকালবেলাটা টাইম পাইনি, তোমাদের ওই ব্লগ পোস্ট করার জন্য বা এডিট করারও তো একটা টাইম থাকে বলো। তো সব কিছু ব্যালেন্স করে আবার চলতে হয়। তাছাড়াও আবার আরও অনেক আমার কাজ থাকে যেগুলো আমি ফিউচারের কথা ভেবে করি, সেইগুলোও তো আমার টাইম দিতে হয়। সেগুলো তোমরা পরের ব্লগে আস্তে আস্তে জানতে পারবে। তো এখানে দেখো, এই যে ছবিটা তোমাদেরকে দেখালাম, আমি কিন্তু মেলা থেকেই একজনকে দিয়ে ছবিটা আঁকিয়েছিলাম। এটা কিন্তু আর কেউ না, এটা আমার ছবি উনি এঁকেছিলেন। তো এখন দেখো ব্যালকনিতে এসে গেছি, এখানে এখন ঝাড় দিচ্ছি। তো ঘর টরগুলো পরিষ্কার করে নেবো। আর যেহেতু পাখি থাকে, ঘর আমার সবসময় পরিষ্কার করলেও নোংরা হয়েই যায়, আর এটা তো স্বাভাবিক, তাই না? চলো, যদি আমাদের পাখি না থাকতো, যদি ঘরে নর্মাল থাকতো সব কিছু, পাখি যদি না থাকতো, তাহলে ঘর পরিষ্কার করলে ঘরের পরিষ্কারটা বেশ অনেকক্ষণই থাকতো। যেহেতু ঘরে অন্য কোনো লোকজন থাকে না, আমি শুধু একাই থাকি, আর তোমাদের দাদা ভাই যখন আসে তখন ও থাকে। আর সেই জন্যই ঘর পরিষ্কার রাখলে ঘর পরিষ্কারটা অনেক সময় থাকা যায়, কিন্তু এই পাখিদের জন্য নোংরা হয়ে যায়। আর এই দেখো এখন জল ভরে নিচ্ছি। এই জল এখন মানুষের জীবন, এত গলা শুকিয়ে যাচ্ছে, সমানে জল খাচ্ছি। আর একটা যাক কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেটা শুধু আমিই জানি। ও বাবা, ও তো ডাক করছে। পাখিদের জন্য অত ভাবার কি আছে? তোমার ইলেকট্রিক বিল খরচা হবে। আমি বুঝবো, ওদের দেখেছি যখন ওদের আনন্দ করবো। ওই যে পালক ফালক ছিল কিরকম কষ্ট পাচ্ছে, কিন্তু ধাক্কা লেগে হাওয়া ঠাক, ঠিক আছে। হ্যাঁ, ওদের জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়েছে। পালক করে রোদে দিয়ে করে ওইটা কেন বলতে গরমে কষ্ট হচ্ছে। কোনটা কথা বলছো? ও ওইটা টাটা। আবার কম কালকে আসবে আবার? দরকার নেই, আমার জন্য আবার কিনতে গেলে আর দেরি হয়ে যাচ্ছে। যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো তারা তো জানোই, দাঁত নিয়ে আমি অনেক দিন ধরেই ভুগছি। আর আক্কেল মারির কোনো সমস্যা না, এটা আমার দাঁতের গোড়ার কিছু প্রবলেমের জন্য আমাকে প্রায় অনেকগুলো টাকা দিয়েই কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করাতে হচ্ছে। আর এর মধ্যে বোনও চলে এসছে। বন্ধুরা, এই নিয়ে 3বার শ্যুট করলাম। আমার যে ট্রাইপডটা এত ছোট, আমার গলা কেটে যাচ্ছে বারবার। তোমরা অনেক ব্লগটা দেখলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখো এদিকে আবার পাখা চালিয়ে দিয়েছে, পাখিদেরকে হাওয়া দিচ্ছে, পাখিদেরকে হাওয়া খাওয়ানোর জন্য পাখা চালিয়ে দিয়েছে। চলো, আমার ফোনটা গরম হয়ে গেছে, আমাকে এবার বেরিয়ে যেতে হবে, একটু ডেন্টিস্টের কাছে যাবো। আজকেই লাস্ট একটা সেটিং আছে, আজকের পরে আর যেতে হবে না। এই নিয়ে 4টে সেটিং কমপ্লিট হলো। নাক নিয়ে মারাত্মক ভুগলাম, সব টাকা, ভালো রকম টাকা দাঁতের পিছনে গেল। তো কী আর করা যাবে, ভালো মন্দ মিশিয়েই জীবন। চলো, দেখা হবে আরেকটা নতুন। খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।